আমি সাথী ও বন্ধুগণ, চলুন এবার বাংলাদেশের কিছু ইতিহাস জেনে আসি। 1970 সালে কাদিয়ানীর বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে আন্দোলন করেন আল্লামা আতহার আলী রাহিমাহুল্লাহ। 1972 সালে যখন আল্লাহ প্রদত্ত আইনের বিরোধিতা করা হয় তখন আন্দোলন করেছেন শামসুল হক ফরিদপুরি রাহিমুল্লাহ। 1974 সালে দাউদ হায়দার ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আন্দোলন করেছেন হাফেজ হুজুর রাহিমাহুল্লাহ। 1980 1990-এর দশকে ইসলামী শিক্ষাকে পিছনে ফেলে ধর্মনিরপেক্ষ শিক্ষানীতি চালু করার প্রচেষ্টা করা হয়, আন্দোলন করেছেন আল্লামা উবাইদুল হক রাহিমাহুল্লাহ। 1992 সালে যেদিন নাস্তিক তাসলিমা নাসরিন কলমের কুচায় লক্ষ কোটি মুসলমানের প্রাণে আঘাত এনেছিল, বাংলার বুকে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল, সেদিন সিলেটের কৃতি সন্তান প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ এমন আন্দোলন করে তুলেছিলেন। নাস্তিক তাসলিমা নাসরিন যে বুরকার বিরুদ্ধে কথা বলেছিল, সেই বুরকা পরে রাতের আধারে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। এরপর 2011 সালের কথা, যখন নারী পুরুষের সমান অধিকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল, তখন আন্দোলন করেছিলেন আকাবিরদের অন্যতম ব্যক্তিত্ব মুফতি ফজলুল হক আমিনী। এরপর 2013 সালের কথা, যখন নাসিক মুরতাদেরা শাহবাগে কুরআন সুন্নাহর বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠেছিল, তখন আন্দোলন করেছেন আমাদের রাহবার আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। এরপর 2020 সালে ঢাকা সুপ্রিম কোর্টের সামনে একটি ভাস্কর্য স্থাপিত করা হয়, তখন আন্দোলন করেছেন ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা। নেতৃত্ব দিয়েছিলেন আল্লামা জুনায়েদ ভাবনগরী, নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ। তাছাড়া ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে ওলামায়ে কেরামের অবদান, সিলেটের শাহজালাল ভার্সিটিতে মূর্তি স্থাপনের বিরুদ্ধে অবস্থান, সিলেটের জনতায় বেদাতীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের ভাই মুজাম্মিল শহীদ হয়ে একথা প্রমাণ করে দিয়েছে, যতদিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো